ওমর রাদিয়াল্লাহু আনহুর কান্না। উমাইয়াহ আল কিনানী ছিলেন একটি গোত্রের প্রধান। তার ছেলের নাম কিলাব। ছেলেটি ছিল বাবার খুবই বিশ্বস্ত ও অনুগত। দিনে রাতে সারাক্ষণ সে বাবার জন্য নিবেদিত থাকত। এমন সন্তান পেয়ে বাবা ছিলেন খুবই খুশি। তিনি সন্তানকে এত বেশি ভালোবাসতেন যে এক মুহূর্ত তাকে চোখের আড়াল হতে দিতেন না। পিতা পুত্রের মধ্যে এই গভীর ভালোবাসার কথা লোকদের মুখে মুখেও ছড়িয়ে পড়েছিল। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে কিলাব বিন উমাইয়াহ আল কিনানী মদিনা মুনাওয়ারায় চলে আসেন। সে সময় ইসলাম ব্যাপক প্রসার লাভ করে। ইসলামী শাসনের কেন্দ্রস্থল মদিনায় এসে লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করছিল। অল্প সময়ের মধ্যেই কিলাব মদিনার জীবনযাত্রার সাথে নিজেকে মানিয়ে নেন। ধর্মীয় জ্ঞানার্জনের পেছনে তিনি অনেক সময় দিতেন। সে সময় তিনি জানতে পারেন যে ইসলামের সর্বোত্তম কাজ হলো আল্লাহর পথে জিহাদ করা। তাই মুজাহিদদের দলে যোগ দেওয়ার জন্য তিনি খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তখন খলিফা তাকে ইরাক অভিমুখী মুসলিম বাহিনীতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। একথা জানতে পেরে তার বাবা মা তাদের নয়নের মণিকে আটকানোর জন্য অনেক মিনতি করেন। তারা বললেন যে এখন তারা বৃদ্ধ, তাই তাদের দেখাশোনা করার জন্য ছেলেকে তাদের প্রয়োজন, কিন্তু সন্তান জিহাদে অংশগ্রহণের জন্য বদ্ধপরিকর। কিন্তু কিলাব তার পিতামাতাকে বুঝিয়ে বললেন, আমার প্রিয় মা বাবা, অধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য আমি আপনাদের দুজনকে ছেড়ে যাচ্ছি। অবশেষে বাবা মাকে রাজি করিয়ে তাদের দোয়া নিয়ে ইরানের উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। ছেলে চলে যাওয়ার পর থেকেই তার কথা বাবা মায়ের ভীষণভাবে মনে পড়ত। সন্তানের কথা চিন্তা করে তারা প্রায় কাঁদতেন। অনেকদিন পর এক বিকেলে ছেলের হাতে গড়া খেজুরের বাগানে বসে বৃদ্ধ বাবা মা কথা বলছিলেন। বৃদ্ধ বাবার চোখ পড়ল একটি কবুতরের দিকে। সুমধুর কণ্ঠে কিচিরমিচির করতে করতে কবুতরটি এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছিল। ছানাগুলোর চতুর্দিকে মা কবুতরটির ওড়াউড়ি দেখে বাবার অন্তর ছেলের জন্য ব্যথিত হয়ে উঠল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার দেখা দেখি বৃদ্ধা মাও কান্না শুরু করলেন। সেদিনের সুন্দর সময়টুকু তারা দুজন ছেলের জন্য কেঁদেই পার করে দিলেন। কোনো কোনো ঐতিহাসিকের মতে উমাইয়াহ আল কিনানী সন্তানের জন্য এত বেশি কেঁদেছিলেন যে তার চামড়ায় অশ্রুর দাগ পড়ে গিয়েছিল এবং তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছিল। উমাইয়াহ আল কিনানী সন্তান বিচ্ছেদের দুঃখ সইতে না পেরে একদিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে হাজির হন। তিনি তখন মসজিদে নববীতে বসেছিলেন। উমাইয়াহ আল কিনানী তাকে বললেন, হে খাত্তাবের পুত্র, আল্লাহর কসম, আপনি যদি আমার ছেলেকে ফিরিয়ে না আনেন তবে আরাফার ময়দানে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অত্যন্ত বিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। বাবার মুখে এই কথা শোনা মাত্র তিনি তার মানসিক অবস্থা বুঝতে পারলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন ইরাকে লোক পাঠিয়ে কিলাবকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। কিছুদিন পর কিলাব ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে উপস্থিত হন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করেন, কিভাবে তুমি বাবার সেবা যত্ন করতে যে তুমি কাছে না থাকায় তিনি এত শোকার্ত হয়ে পড়ে? আমাকে একটু খুলে বলো তো। কিলাব বললেন, নিজের প্রয়োজন পূরণের আগে আমি বাবার প্রয়োজন পূরণ করতাম। তার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত থাকতাম। সবচেয়ে দুগ্ধবতী উট থেকে তার জন্য দুধ দহন করতাম। প্রথমে উটনিকে খাওয়াতাম, তারপর সেটাকে কিছুক্ষণ বিশ্রাম করার সুযোগ দিতাম ঠান্ডা করার জন্য। এর নিচের অংশ ধুয়ে দুধ দহন করতাম, তারপর সেই দুধ আমি বাবাকে পান করতে দিতাম। এরপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বাবাকে আনার জন্য লোক পাঠালেন। বাবা খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। বয়সের ভারে তিনি নুয়ে পড়েছিলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, কিলাবের বাবা, আপনি কেমন আছেন? উমাইয়া আল কিনানী উত্তর দিলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যেমন দেখতে পাচ্ছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, এ মুহূর্তে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটি কি? উমাইয়া আল কিনানী বললেন, আজ আমার কিছুই চাওয়ার নেই। কোনো ভালো কিছুই আমাকে খুশি করতে পারবে না, তেমনি কোনো খারাপ কিছুতেও আমি দুঃখিত হব না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ছেলেকে ছাড়া পৃথিবীর আর কিছুই আপনার চাওয়ার নেই? উমাইয়া আল কিনানী বললেন, আমার কলিজার টুকরা আমার সন্তানকে ছাড়া আমার কোনো চাওয়া নেই। মরার আগে আমি তাকে দেখে যেতে চাই, চুমু দিয়ে একটিবার বুকে জড়িয়ে ধরতে চাই। সন্তানের প্রতি বাবার এই গভীর ভালোবাসা দেখে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। তিনি বললেন, চিন্তা করবেন না, আল্লাহ চাইলে আপনার অন্তরের ইচ্ছে পূরণ হবে। এরপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আড়ালে গিয়ে কিলাবকে বললেন দুধ দহন করতে। কিলাব একটি উট বেছে নিয়ে দহন করে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দুধ নিয়ে এলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ বাবাকে বললেন, দয়া করে দুধ পান করুন।
দুধের পেয়ালাটি হাতে নিয়ে তিনি যখন তা মুখের কাছে নিলেন, দুধের গন্ধ নাকে আসা মাত্র তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, আমিরুল মুমিনিন, আমি আমার ছেলের হাতের সুবাস পাচ্ছি। কথা শোনা মাত্র উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেকে আটকে রাখতে পারলেন না। তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। কিলাবের হাত ধরে তাকে তার বাবার কাছে নিয়ে গেলেন। বললেন, এই আপনার সন্তান, আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে এসেছি। উমাইয়াহ আল কিনানি সন্তানের দিকে ছুটে গেলেন, তাকে বুকে জড়িয়ে ধরলেন, তাকে চুমু দিতে লাগলেন। এমন হৃদয়স্পর্শী দৃশ্য দেখে উপস্থিত সবাই কেঁদে ফেলল। এরপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিলাবকে বললেন, পুত্র, যতদিন তোমার বাবা মা জীবিত আছেন তাদের কাছে থাকো, তাদের সেবা যত্ন করার মাধ্যমে জিহাদ করো। তারা মারা গেলে তখন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো।